আজকের বিষয় হলো বিভিন্ন শেখ দেখা যায় বর্তমান সময় অনেক ফিতনা ঘটিয়ে এখন বলতেছেন বুকের উপরে হাত বাঁধা নামাজের মধ্যে এটা সহিহ হাদিসে প্রমাণিত নয়। এটা এতদিন পরে ওরা বুঝতে পেরেছেন। আপনারা শুনতে পারবেন। সর্বপ্রথম আমরা নাভির নিচে হাত বাঁধা এটা আলোচনা করে নেই। ইবনে আবি শাইবা 2957 নম্বর হাদিসের মধ্যে এসেছে হাদাসানা ওয়াকিয়া عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم يدعو يمينه على شماله في الصلاة تحت السرة। অর্থাৎ এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে নামাজের মধ্যে হাত বাঁধতেন। এরপরে যে হাদিস আবু দাউদের 756 নম্বর হাদিস حدثنا محمد بن محبوب حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن اسحاق عن زياد بن زيد عن جعيفة أن علي رضي الله تعالى عنه قال سنة وضع الكف على الكف في الصلاة تحت السرة رواه أبو داود في باب الرجل اليمنى على اليسرى في الصلاة। আবু দাউদের মধ্যে সেম তদ্রুপ ভাবে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত। এরপরে দেখেন তিরমিজি শরীফের মধ্যে আবু ইসা তিরমিজি বলতেছেন 252 নম্বর হাদিস উল্লেখ করে উনিও নাভির নিচে হাত বাঁধার কথা উল্লেখ করেছেন। এরপরে বলতেছেন ওয়াল আমালু হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈন ومن بعدهم يرون أن يدعو الرجل يمينه على شماله في الصلاة ورأى بعضهم أن يدعو ما فوق السرة ورأى بعضهم أن يدعو ما تحت السرة وكل ذلك واسع عندهم। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই যেটা নাভির নিচে আমল যেটা এটা সাহাবায়ে কেরামের আমল ছিল তাবিঈন এরপরে যুগ ধরে এরকম আমল চলে আসতেছে। কেউ কেউ নাভির উপরে হাত বাঁধেন আর কেউ কেউ নাভির নিচে। এটা প্রসিদ্ধ মত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা হয়তো প্রসিদ্ধ মত নাভির উপরে কিংবা তো নাভির নিচে। কিন্তু এখন দেখা যায় সালাফি কিছু বাইরে আছে তারা বুকের উপর হাত বাঁধে। দেখেন এটা কিন্তু ঠিক নয়। তাদের মুখ থেকে আমরা শুনে নেবো। আমরা যদি বলি ঠিক নয় তাহলে তারা বিশ্বাস করবে না। এবার তাদের শেখদের কাছ থেকে আমরা শুনে নেই আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা দেখতে পারে তাদের জালিয়াতি। আর তাদের ভিডিও শোনার আগে আমাদের হযরতুল আল্লাহ মুফতি দিলওয়ার হোসেন এর বড়টাও একটু ক্লিপ দিয়ে দিব, ওটাও শুনে নেবেন। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহিহ সনদে সহিহ সূত্রে নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত। এমনকি হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা এটা নবীর তরিকা। বুকের উপর হাত বেঁধেছেন। এইবার হানাফি মাযহাবের লোকেরা আপনারা বললো যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা তো দুর্বল। তাই আপনি বুকের উপর হাত বাঁধার তো কোনো সহিহ হাদিস পাইলেন, এখন করবেন কি? কারণ ইমাম যাহাবী বলছেন আদ-দাঈফ জিদ্দান, অনেক বেশি পরিমাণে দুর্বল। কারণ এই হাদিসের একজন রাবী ডান হাত বাম হাতের উপর রেখে মুআম্মাল ইবনে ইসমাঈল নামের একজন দুর্বল রাবী রয়েছে, যার কারণে হাদিসটা গ্রহণ। আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটা বুক বুঝেন, এটাও বুক, এটাও বুক, এটাও বুক, এই সবটাই বুক। আবার অন্য বুকে হাত বাঁধার যে হাদিস এটা দই। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা। হাদিস আসলে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন আর সহিহ ইবনে খুজাইমার টিকাতে কথাটি মওজুদ রয়েছে। কালাল আলবানী বলছেন ইসনাদুহু যায়িফুন, এর সনদ হচ্ছে যায়িফ। হাদিস যায়িফ বলেননি, কি বলেছেন? সূত্র হচ্ছে যায়িফ। লিআন্না মুআম্মালান হুয়া ইবনু ইসমাঈল সাইয়ুল হিফজ, কারণ এই হাদিসের সনদে মুআম্মাল বিন ইসমাঈল একজন রয়েছে। ইসমাঈলের পুত্র মুআম্মাল, এই লোকটির স্মৃতিশক্তি খারাপ ছিল, স্মৃতিশক্তি দুর্বল। সাইয়ুল হিফজ মানে স্মৃতিশক্তি দুর্বল ছিল, মনে রাখতে কম পারত, ধরে রাখতে কম পারত। তাহলে তার দিনের দিক থেকে, তাকওয়া পরেজগারির দিক থেকে ইমানদারিটা হয়তো ঠিক ছিল, কিন্তু দুর্বলতা কোথায় ছিল? কুওয়াত হাফেজা, স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল। সেই জন্য এর সনদটা হচ্ছে যায়িফ। আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম ও আহমদ ইবনে হাম্বল